নাটোরে প্রার্থীদের গণসংযোগের খবর রাখতে চাই সহকর্মী নাজমুল হাসান অপেক্ষা করছেন আমাদের জন্য। নাজমুল, নাটোরে আসলে প্রার্থীদের গণসংযোগ কেমন চোখে পড়ছে, বিশেষ করে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা এবং এর প্রেক্ষিতে আবার ভোটাররা কি বলছেন তাও জানতে চাই। বৃষ্টি, আমি এখন রয়েছি নাটোর 4 আসনে, অর্থাৎ বড়াইগ্রাম এবং গুরুদাসপুর মিলেই কিন্তু নাটোর 4 আসন। এখানে কিন্তু জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম গণসংযোগ চালাচ্ছেন সকাল থেকেই এবং তিনি কিন্তু ভোটারদের যেই প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি হলো যে নাটোর বনপাড়া হাটিকুমরুল মহাসড়কটি কিন্তু দুর্ঘটনাপ্রবণ এলাকা, সরু এলাকা। তো ভোটাররা চাচ্ছেন যে এই সড়কটি 4 লেনে উন্নীত করতে যে ভূমিকা রাখবে তাকেই আসলে মনোনীত করতে চান এবং জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলেই বনপাড়া হাটিকুমরুল সড়কটি 4 লেন যাতে হয় সে অনুযায়ী কাজ করবেন, নাটোরের অর্থনৈতিক জোন যেন হয় সেই অনুপাতেই কাজ করবেন, পাশাপাশি নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠায়, সর্বোপরি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে যা যা করণীয় তা তিনি করবেন। তো সকাল থেকেই তিনি বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। অন্য অন্য আসনগুলোতেও কিন্তু প্রার্থীরা বসে নেই। আমরা খবর নিয়েছি নাটোরের মোট 4টি আসনের যে প্রার্থীগুলো রয়েছে, বিশেষ করে জামায়াত, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু ভোটের মাঠে সরব হয়ে উঠেছেন। অন্য অন্য প্রার্থীরাও ভোটে নির্বাচনে অংশগ্রহণ করলেও তাদেরকে কিন্তু তেমন মাঠে দেখতে পাচ্ছি না। তো কেউ আসলে দম ফেলার সময় নেই, যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী কিন্তু বিরামহীনভাবেই এই বিভিন্ন প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন এবং তারা বলছেন যে একটি দিনও আসলে তারা আর নষ্ট করতে চান না। যতই ভোটারদের দোরগোড়ায় আসবে ততই তাদের ঝুড়িতে আসলে ভোট জমা হবে, এমনটাই প্রত্যাশা করছেন কিন্তু প্রার্থীরা। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি আমাদের, ধন্যবাদ নাজমুল।